চাকরকে আকিকা অথবা কুরবানির গোশত খাওয়ানো। এক ভাই প্রশ্ন করেছেন, চাকরকে আকিকা অথবা কুরবানির গোশত খাওয়ানো জায়েজ কিনা। যদি জায়েজ না থাকে তাহলে এ ব্যাপারে কোনো হিলা অবলম্বন করলে জায়েজ হবে জানিয়ে ব্যথিত করলেন। হামিদা ওয়া মুসাল্লিয়া, আমি ভাইকে বলতে চাই, এমন চাকর বা দিন মজুর যার খানাপিনা নিজ দায়িত্বে থাকে তাকে আকিকা অথবা কুরবানির গোশত খাওয়ানো জায়েজ আছে। তবে যে চাকর বা দিন মজুরের খানা পিনা মুনিবের দায়িত্বে থাকে তাকে আকিকা অথবা কুরবানির গোশত খাওয়ানো বৈধ হবে না। এজন্য যে খানাটা তার বেতনের অংশ, কেননা যদি তার খানাটা মুনিবের জিম্মায় না থাকতো তাহলে তার বেতন বর্তমান বেতনের চেয়ে বেশি হতো। এ কথাই তার খানাটা বেতনের অংশ হওয়াকে প্রমাণ করে। আর এ কথাও সর্বজন বিদিত যে আকিকা অথবা কুরবানির গোশত দ্বারা কোনো কাজের বিনিময় দেওয়া জায়েজ নেই। সুতরাং যে চাকরের খানাপিনা মুনিবের দায়িত্বে তাকে আকিকা অথবা কুরবানির গোশত খাওয়ানোর অর্থ হলো কাজের বিনিময়ে আকিকা অথবা কুরবানির গোশত খাওয়ানো। অথচ আকিকা অথবা কুরবানির গোশত কোনো বিনিময় ছাড়া শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য খাওয়ানো উচিত। বিধায় যে চাকরের খানা পিনা মুনিবের দায়িত্বে তাকে আকিকা অথবা কুরবানির গোশত খাওয়ানো জায়েজ নেই। তবে সমস্যা হলো, আমরা আকিকা অথবা কুরবানির গোশত দ্বারা খানা খাবো আর চাকরকে আকিকা অথবা কুরবানির গোশত ছাড়া সাধারণ খানা খেতে দিব। এটা দেখতে সম্পূর্ণ মানবতা বিরোধী মনে হয়। সেজন্য হিলা হিসেবে নিম্নের পন্থা অবলম্বন করাই সমীচীন। হিলাটি হলো, আকিকা অথবা কুরবানির গোশত সাধারণত যে কয় দিন ধরে খাওয়া হবে সে কয় দিনের জন্য উক্ত চাকরকে, যার খানা মুনিবের দায়িত্বে, আলাদাভাবে খানার মূল্য দিয়ে দিবে। তাহলে সে এখন সাময়িকভাবে এমন চাকরে পরিণত হয়ে যাবে যার খানা নিজ দায়িত্বে, অতঃপর তাকে দাওয়াত করে মেহমান হিসেবে বিনিময় ছাড়া আকিকা অথবা